ওয়েলকাম টু মাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ন্যারেশন বা ন্যারেশন চেঞ্জ নিয়ে। ন্যারেশন কথাটার অর্থ হচ্ছে উক্তি, ন্যারেশন চেঞ্জ উক্তি পরিবর্তন। তো ন্যারেশন নিয়ে আমরা প্রাথমিক আলোচনাতে চলে যাই। ন্যারেশন চেঞ্জ খুবই সোজা, এটা তোমাদের গ্রামারে 2-1 নম্বর থাকতেই পারে, মাধ্যমিকেও 2-1 নম্বর থাকে। তো দেখা যাক। এখন উক্তি দুই প্রকার। প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করো, 1A, হি সেজ, সে বলে, আই অ্যাম ইল, আমি অসুস্থ। এই আই অ্যাম ইল এই কথাটা তার হুবহু কথা। আর এই কথাটা যদি অন্য কেউ বলে বা এই কথাটার মর্ম অন্য কেউ প্রকাশ করে, সেক্ষেত্রে কি হবে? হি সেজ দ্যাট, সে বলে যে, হি ইজ ইল, সে অসুস্থ। তাহলে এই যে আইটা কেন হি হয়ে গেল, এটাই নিয়মগুলো কি, এগুলোই আমরা আলোচনা করব। তাহলে লক্ষ্য করো, হি সেজ আই অ্যাম ইল, এটাকে বলা হচ্ছে, এটা যেহেতু বক্তার হুবহু কথা, এটাকে ইংরেজিতে বলে ডাইরেক্ট স্পিচ অথবা ডাইরেক্ট ন্যারেশন। এই কথাটা যখন মর্ম প্রকাশ করা হয় তখন সেটা হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচ অথবা ইনডাইরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তি। আর প্রত্যক্ষ উক্তিতে দেখো, সেজ এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমার মধ্যে কথাটা হচ্ছে ইনভার্টেড, নট ইনভাইটেড। ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা আছে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে দেখো ডাইরেক্ট স্পিচের নিয়মগুলো, এখানে রিপোর্টিং ভার্বের পর একটি কমা বসবে, আর রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে থাকবে। আর রিপোর্টেড স্পিচের প্রথম অক্ষর বড় হাতের হবে। আর ইনডাইরেক্ট স্পিচে কমা থাকবে না, তার জায়গায় একটা লিঙ্কার থাকবে, এখানে দ্যাট বসছে। আর যেহেতু 5 ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, তাহলে 5 ধরনের সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো 5 রকম। তো দেখো, এই নিয়মগুলো আমরা পরপর আলোচনা করব। এই ক্লাসটা যদি তোমরা ভালোভাবে ফলো করো, এক ক্লাসেই ন্যারেশন চেঞ্জ শেষ হয়ে যাবে। দেখো, হি সেজ দ্যাট, তাহলে পরোক্ষ উক্তিতে কমা থাকছে না, এবং ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা তাকে রিপোর্টেড স্পিচ বলে, যেটার প্রথম অক্ষর বড় হাতের হচ্ছিল, সেই ব্যাপারটাও ইনডাইরেক্ট স্পিচে থাকছে না। তাহলে রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে থাকতে পারে, প্রেজেন্ট টেন্সে থাকতে পারে, পাস্ট টেন্সে থাকতে পারে। তখন নিয়ম কি হবে? প্রেজেন্ট টেন্সে থাকলে নিয়ম কি হবে, ফিউচার টেন্সে থাকলে নিয়ম কি হবে, আর পাস্ট টেন্সে থাকলে নিয়ম কি হবে, এগুলো আমরা পরপর আলোচনা করব। তোমরা দেখে যাও। এই সেন্টেন্সগুলো তোমরা হোল্ড করে লিখে নাও। এরপর আমরা দেখে নেব, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জগুলো কীরকম হবে। এগুলো ভারী সোজা, জাস্ট একবার দেখে নাও, বা তোমরা ভিডিওটা হোল্ড করে এগুলো লিখে নিতে পারো, তারপর নিয়মটা জেনে নাও, তারপর নিজে নিজে করতে পারো। তাহলে দেখে যাও, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ আসবে না, খালি সাবজেক্ট অনুযায়ী ভাবটা একটু বদলাতে পারে। অর্থাৎ এদিকে যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে, বাঁ দিকে যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে, ডান দিকের টেন্সের চেঞ্জ হবে না। অর্থাৎ এগুলো খুবই সোজা, জাস্ট দেখে যাও। হি সেজ দ্যাট, দ্যাট বসলো, কমা ইনভার্ট কমা উঠে গেল, যা আছে তাই, রাম ইজ অ্যাংরি, টেন্সের কোনো চেঞ্জ হবে না, রাম ইজ অ্যাংরি। হি সেজ রাম ওয়াজ অ্যাংরি, প্রেজেন্ট টেন্স, টেন্সের কোনো চেঞ্জ হবে না, হি সেজ দ্যাট রাম ওয়াজ অ্যাংরি, রাম ওয়াজ অ্যাংরি। হি সেজ রাম উইল বি অ্যাংরি, প্রেজেন্ট টেন্স, টেন্সের কোনো চেঞ্জ হবে না, হি সেজ দ্যাট
হি সেজ দ্যাট, কমা ইনভার্ট কমা উঠে গেল, যা আছে তাই। রাম উইল বি অ্যাংরি, মানে কেউ যদি নিয়মটা জানে, এগুলো হচ্ছে সহজতম ন্যারেশন চেঞ্জ। আই শ্যাল সে, ফিউচার টেন্স, রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্স, হি ডাজ ইট, টেন্সের কোনো চেঞ্জ হবে না। I shall say that, যা আছে তাই। He does it, এখানে I বক্তা, হি সে থার্ড পারসন সিঙ্গুলার, কোন একজন থার্ড পারসনকে বোঝাচ্ছে, কোনো চেঞ্জ আসবে না। I shall say he will do it, I shall say that, এটাও ফিউচার টেন্স। প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে এদিকে টেন্স চেঞ্জের কোনো ঝামেলা নেই। I shall say that, he will do it, খালি রিপোর্টেড স্পিচ তার প্রথম অক্ষর যেটা এখানে বড় হাতের ছিল সেটা ছোট হাতের হয়ে যাবে। হি উইল ডু ইট। বরুণ সেজ আই এম ইল, এইখানে লক্ষ্য করো, এই আইটা কাকে বোঝাচ্ছে? বরুণ বলল, বরুণ বলে আমি অসুস্থ, অর্থাৎ আমিটা কে? বরুণ। যখনই এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এখানে আই থাকবে, অথবা এখানে প্লুরাল, এখানে উই থাকবে, তার মানে এই রিপোর্টেড স্পিচের এই সাবজেক্টকে বোঝাচ্ছে। বরুণ সেজ, বরুণ বলল, আই এম ইল, আমি অসুস্থ, অর্থাৎ বরুণ অসুস্থ, বরুণের পরিবর্তে হি বসবে। তাহলে কেন হি বসছে বুঝতে পারছো? বরুণ সেজ দ্যাট, আইটা কাকে বোঝাচ্ছে? বরুণকে। তাহলে হি বসলো, হি এর পরে এম হয় কি? ইজ। দেখো টেন্সের চেঞ্জ হলো না, যা সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বদলে গেল। হি ইজ ইল, বরুণ সেজ দ্যাট হি ইজ ইল। তারপর লক্ষ্য করো, প্রেজেন্ট টেন্স, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট, রিপোর্টেড স্পিচ পাস্ট। এটা প্রেজেন্ট অথবা ফিউচার হলে এদিকে টেন্স চেঞ্জের কোনো ঝামেলা নেই, ওটা টেন্স চেঞ্জ নিয়ে কিছু ভাবতে হবে না। বরুণ সেজ দ্যাট, বরুণ সেজ দ্যাট, আইটা কাকে বোঝাচ্ছে? বরুণকে। আইটা কাকে বোঝাচ্ছে? বরুণকে। হি বসলো, হি ওয়াজ ইল, এর পরে ওয়াজই বসে। বরুণ সেজ আই শ্যাল বি ইল, বরুণ সেজ দ্যাট, আইটা কাকে বোঝাচ্ছে? বরুণকে। হি উইল বি ইল। ইউ উইল সে সুমন ইজ রিচ, ইউ উইল সে দ্যাট, ইউ উইল সে দ্যাট, যা আছে তাই। সুমন থার্ড পারসনই থাকবে, সুমন ইজ রিচ। ইউ উইল সে সুমন ওয়াজ রিচ, ইউ উইল সে দ্যাট সুমন ওয়াজ রিচ, যা আছে তাই। দ্য বয় সেজ আই শ্যাল ডু ইট, তাহলে এই আইটা কাকে বোঝাচ্ছে? দ্য বয়কে। দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আই রিফার্স টু দ্য বয়। দ্য বয় says that, he এর পরে শ্যাল হয় কি? he will, I we shall, বাদ বাকি সব will, he will do it নর্মাল ক্ষেত্রে, আর জোর দেওয়া হয়েছিল উল্টোটা। তাহলে মনে রাখবে I we shall, বাদ বাকি সব will। বরুণ says that he will do it, he says I am playing, আইটা কাকে বোঝাচ্ছে? হি কে। হি সেজ দ্যাট, হি এর পরে এম হয় কি? হি ইজ প্লেইং। দেখো টেন্সের চেঞ্জ হলো না, সাবজেক্ট অনুযায়ী ভার্বটা একটু বদলে গেল। তাহলে যখন অ্যাসার্টিভ সেন্টেন্স, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স, এগুলো ভারী সোজা, এবং যত বড়ই ন্যারেশন চেঞ্জ হোক বেসিক নিয়মটা একই থাকবে। বেসিক নিয়ম
উইল রিমেন সেম। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স, প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। ইজ ইট ক্লিয়ার? ওকে, দ্যাটস অল ফর নাও। এগুলো হোল্ড করে লিখে নিতে পারো। এরপর দেখো যে আগের সেন্টেন্সগুলোই আমরা খালি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স করে দিলাম। সে, সেজ, উইল সে তার জায়গায় সেট করে দিলাম। তখন কিভাবে ন্যারেশন চেঞ্জ হবে দেখো, হি সেড, তখন কি হবে? হি সেড দ্যাট, এদিকটা পাস্ট টেন্স, তখন ওই দিকটাও পাস্ট টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট টেন্স থাকলেই পাস্ট টেন্স। ইজটা খালি কি হবে? ওয়াজ। হি সেড দ্যাট রাম ওয়াজ অ্যাংরি। আগে লিখে নাও, ভিডিওটা হোল্ড করে আগে লিখে নাও, তারপর বুঝে নাও, তারপরে করো। হি সেড দ্যাট, ওয়াজ থাকলে তুমি এটা ওয়াজও রাখতে পারো অথবা হ্যাড বিন। হ্যাড বিন, হি সেড দ্যাট রাম ওয়াজ অ্যাংরি বা রাম হ্যাড বিন অ্যাংরি। হি সেড রাম উইল বি অ্যাংরি। হি সেড দ্যাট রাম শ্যাল উইল যাই থাক, সেটা কি হয়ে যাবে? উড। রাম উড বি অ্যাংরি। আই সেড হি ডাজ ইট। আই সেড দ্যাট হি ডাজ, তার পাস্ট টেন্স হয়ে যাবে ডিড। এই দিকটা পাস্ট টেন্স হলে এই দিকটাও পাস্ট টেন্স হয়ে যাবে যদি প্রেজেন্ট টেন্স থাকে। আই সেড হি উইল ডু ইট, তখন উইলটা কি হয়ে যাবে? উড। আই সেড দ্যাট হি উড ডু ইট। বরুণ সেড আই এম ইল। বরুণ সেড দ্যাট এম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার, হি এর পরে ওয়াজ, হি ওয়াজ ইল। বরুণ সেড আই ওয়াজ ইল, তখন কি হবে? বরুণ সেড দ্যাট হি ওয়াজ ইলও করতে পারো অথবা ওয়াজটা ওয়াজও রাখতে পারো, নতুবা হ্যাড বিন। বরুণ হ্যাড বিন ইল। বরুণ সেড আই শ্যাল বি ইল, তখন কি হবে? বরুণ সেড দ্যাট, আইটা বরুণকে বোঝাচ্ছে, হি বসলো, শ্যাল উইল যাই থাক, কি হয়ে যাবে? উড। ইউ সেড সুমন ইজ রিচ, তখন কি হবে? ইউ সেড দ্যাট সুমন, ইজটা কি হবে? পাস্ট টেন্সে ওয়াজ। ইউ সেড সুমন ওয়াজ রিচ। ইউ সেড দ্যাট সুমন ওয়াজ রিচও রাখতে পারো অথবা তুমি লিখতে পারো হ্যাড বিন। দ্য বয় সেড আই শ্যাল ডু ইট। দ্য বয় সেড দ্যাট, আইটা বয়কে বোঝাচ্ছে, তার জায়গায় হি বসলো। আইটা কাকে বোঝাচ্ছে? বয়কে। হি বসলো, শ্যাল উইল যাই থাক, কি হবে? উড। I said, he said I am playing. He said that. আইটা হি কে বোঝাচ্ছে, হি বসলো, এম ইজ আর ওয়াজ ওয়ার, পাস্ট টেন্সে এম ইজ আর, তখন পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার, এরপরে কি হয়? ওয়াজ। তাহলে বোঝা গেল, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ পাস্ট টেন্স হয়ে যাবে। অর্থাৎ বাঁ দিক যদি পাস্ট টেন্স থাকে, ডান দিক পাস্ট টেন্স হয়ে যাবে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্স। ওকে, ক্লিয়ার? এরপর আমরা একটু জটিলে চলে যাব। এর আগে আমরা বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, তাহলে রিপোর্টেড স্পিচ যে টেন্সেই থাকুক না কেন পাস্ট টেন্স হয়ে যাবে, কিন্তু নিয়ম থাকলে নিয়মের ব্যতিক্রম হয়। তো এখানে আমরা দেখব নিয়মের ব্যতিক্রমটা কি। যদি রিপোর্টেড স্পিচ চিরন্তন সত্য, নিত্য সত্য অথবা অভ্যাস বোঝায়,
কি কি বললাম? চিরন্তন সত্য, যার কখনো ক্ষয় নাই, বয় নাই। নিত্য সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটার কখনো পরিবর্তন হবে না। তো এইরকম যদি নিত্য সত্য, চিরন্তন সত্য বা অভ্যাস বোঝায়, সেক্ষেত্রে টেন্সের পরিবর্তন হবে না। দেখো, হি সেড গড ইজ গুড, সে বলিল ভগবান মঙ্গলময়, সেক্ষেত্রে কি হবে? টেন্সের চেঞ্জ হবে না। মানে এগুলো হচ্ছে সহজতম, নিয়মটা জানলে সহজতম নারেশন চেঞ্জ। হি সেড দ্যাট, কমা ইনভার্ট কমা উঠে গেল, তারপরে যা আছে তাই। গড যখন অ্যাবসলিউট বিং, ঈশ্বর অর্থে ব্যবহার করা হয় তখন জি বড় হাতের, যখন দেবতা অর্থে ব্যবহার করা হয় তখন জি ছোট হাতের হয়। হি সেড দ্য আর্থ ইজ রাউন্ড, সে বলিল পৃথিবী গোল, তাহলে কি হবে? হি সেড দ্যাট, দ্যাট বসলো, কমা ইনভার্ট কমা উঠে গেল, যা আছে তাই, খালি টিটা ছোট হাতের হয়ে যাবে। দ্য আর্থ ইজ রাউন্ড। তাই বুঝতে পারছো, নিয়ম জানলে এগুলো সহজতম ন্যারেশন চেঞ্জ। সুজয় সেড, সুজয় বলিল সোনা, গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, সোনা একটি মূল্যবান ধাতু। সোনা একটি মূল্যবান ধাতু, তোমরা নিশ্চয়ই জানো এই হলুদ ধাতুটি বেশ মূল্যবান, এখন প্রায় 1,00,000 টাকা ছুঁই ছুঁই। হি সেড, সুজয় সেড দ্যাট, যা আছে তাই। গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, ভ্যালুয়েবল মেটাল। হি সেড আই টেক এক্সারসাইজ এভরিডে ইন দ্য মর্নিং, সে বলিল আমি প্রতিদিন সকালবেলায় ব্যায়াম করি, অভ্যাস বোঝাচ্ছে। তাহলে হি সেড দ্যাট, হি সেড দ্যাট, আইটা কাকে বোঝাচ্ছে? হি কে, তাহলে হি হবে। হি এর পরে তো টেক হয় না, হি এর পরে টেক্স, এস যোগ হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস যোগ হলো। হি সেড দ্যাট হি টেক্স, যা আছে তাই। হি টেক্স এক্সারসাইজ ইন দ্য, হি টেক্স এক্সারসাইজ এভরি ডে ইন দ্য মর্নিং, যা আছে তাই। হি সেড অয়েল ফ্লোটস অন ওয়াটার, সে বলিল জলের উপর তেল ভাসে। হি সেড দ্যাট, যা আছে তাই। অয়েল ফ্লোটস অন ওয়াটার। নেক্সট, লাস্ট বাট নট দ্য লিস্ট, সে বলিল হি সেড 2 and 2 make 4, 2 2 4 হয়, তখন কি হবে? হি সেড দ্যাট, যা আছে তাই, খালি টিটা ছোট হাতের হয়ে গেল। 2 and 2 make 4। বোঝা গেল নিশ্চয়ই? আই রিপিট নিয়মটা, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্সে থাকে এবং চিরন্তন সত্য, নিত্য সত্য বা অভ্যাস বোঝায়, সেক্ষেত্রে টেন্সের কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ রিপোর্টেড স্পিচ যে টেন্সে আছে সেই টেন্সেই থাকবে। অর্থাৎ এখানে সব প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে ছিল, প্রেজেন্ট টেন্সই থাকবে। হি সেড দ্যাট, হি সেড গড ইজ গুড, হি সেড দ্যাট গড ইজ গুড। হি সেড দ্য আর্থ ইজ রাউন্ড, হি সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। সুজয় সেড গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, সুজয় সেড দ্যাট গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল। খালি দ্যাট বসছে, কমা ইনভার্ট কম উঠে গেল, রিপোর্টেড স্পিচের প্রথম অক্ষর ছোট হাতের হয়ে গেল। হি সেড আই টেক এক্সারসাইজ এভরিডে ইন দ্য মর্নিং, হি সেড দ্যাট, হি টেক্স, এখানে আই থাকলেই দেখবে সাবজেক্ট কাকে বোঝাচ্ছে, এখানে হি কে বোঝাচ্ছে, হি টেক্স এক্সারসাইজ এভরিডে ইন দ্য মর্নিং। ওকে, ক্লিয়ার? এরপর দেখো, যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে প্রেজেন্টে যে টেন্সে থাকবে পাস্টে সেই টেন্সে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। তার আগে এই ছকটা দেখে নাও, যে নাও থাকলে কি হবে? ডাইরেক্টে নাও থাকলে ইনডাইরেক্টে দেন হয়ে যাবে, দিস থাকলে দ্যাট হয়ে যাবে, দিস থাকলে দোজ, হিয়ার থাকলে দেয়ার, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি, রাইট এট দ্য মোমেন্ট। এছাড়া দ্য ডে বিফোর ইয়েস্টারডে থাকলে 2 days, 2 day বিফোর। এগুলো আমরা
দিয়ে দিচ্ছি। ছবিতে তোমরা দেখে নাও, এই ছবিটা হোল্ড করে তোমরা লিখে নিতে পারো। এগুলো তোমরা হোল্ড করে আগে লিখে নাও, তারপর রেডি থাকো, বা আগে লিখে নাও, তারপরে আমি করার সাথে সাথে করে যাও। নিয়মটা হচ্ছে প্রেজেন্টে যে টেন্সে থাকবে পাস্টে সেই টেন্সে হবে। তাহলে নাও থাকলে কি হবে? দেন। এবার দেখে যাও উত্তর, হি সেড দ্যাট। হোল্ড করে আশা করি লিখে নিয়েছো। হি সেড দ্যাট, আইটা কাকে বোঝাচ্ছে? হি কে। তাহলে আইয়ের জায়গায় হি হলো সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট। হি ওয়াজ ইল দেন। সি সেড আই হ্যাভ এ ফ্রক, সে বলিল আমার একটি ফ্রক আছে। সি সেড দ্যাট, আইটা কাকে বোঝাচ্ছে? সি কে। তাহলে সি হ্যাভটা হ্যাড হয়ে যাবে, সি হ্যাড এ ফ্রক। হি সেড আই এম ইটিং রাইস নাও, আমি এখন ভাত খাচ্ছি। নাওটা কি হবে? দেন। হি সেড দ্যাট, আইটা কাকে বোঝাচ্ছে? হি কে। হি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, কি হবে? ওয়াজ। প্রেজেন্টের যে টেন্স পাস্টের সেই টেন্স। হি ওয়াজ ইটিং রাইস, নাওটা কি হয়ে যাবে? দেন। হি সেড টু মি, সেড টু থাকলে টোল্ড, মনে রাখবে সেড টু থাকলে টোল্ড, শ্যাল উইল যাই থাক উড। হি সেড টু মি, সে আমাকে বলিল আই শ্যাল গো দেয়ার, আমি ওখানে যাব। তাহলে হি সেড টু থাকলে টোল্ড, হি টোল্ড মি দ্যাট, আইটা কাকে বোঝাচ্ছে? হি কে। হি, শ্যাল উইল যাই থাক কি হবে? উড। উডের পরে মূল ভার্ব, কোনো কিছু যোগ হবে না, হিয়ারটা দেয়ার হবে, দেয়ারটা দেয়ারেই থাকবে। হি সেড আই হ্যাভ ব্রোকেন এ টয়, সে বলিল আমি একটা খেলনা ভেঙেছি। পাস্ট টেন্স, তাহলে হ্যাভ পাস্ট টেন্সে কি হয়ে যাবে? হ্যাড। হি সেড দ্যাট, হি সেড দ্যাট, আইটা কি হয়ে যাবে? হি হ্যাড ব্রোকেন এ টয়, সে একটা খেলনা ভেঙেছিল। হি সেড আই স টু মেন, পাস্ট ইনডিফিনাইট, এটা তুমি পাস্ট ইনডিফিনিটও রাখতে পারো অথবা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, যেটা খুশি করতে পারো। হি সেড দ্যাট, আইটা কাকে বোঝাচ্ছে? হি কে। হি, তুমি স রাখতে পারো অথবা হ্যাড সিন, দুটোই করতে পারো বর্তমান ব্যাকরণের নিয়ম অনুযায়ী। টু মেন, তাহলে বোঝা গেল প্রেজেন্টে যে টেন্সে থাকবে পাস্টের ঠিক সেই টেন্সে হবে। হি সেড টু মি আই ওয়াজ প্লেইং দেন, পাস্ট, এখানে ওয়াজ থাকলে ওয়াজটা হ্যাড বিন হয়ে যাবে, তুমি ওয়াজও রাখতে পারো কিন্তু ওয়াজটা হ্যাড বিন হয়ে যাবে। হি সেড টু মি, হি সেড টু থাকলে কি হবে? টোল্ড, হি টোল্ড মি দ্যাট, আইটা কাকে বোঝাচ্ছে? হি কে। হি, ওয়াজটা হ্যাড বিন করে দেবে। এদিকে পাস্ট সেড থাকলে এদিকে ওয়াজ থাকলে ওয়াজটা সবসময় হ্যাড বিন হয়ে যাবে। হি হ্যাড বিন প্লেইং, হি হ্যাড বিন প্লেইং, নাওটা দেন হয়, দেনটা দেনই থাকবে, নাও হবে না। হি সেড আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, সে বলিল আমি সকাল থেকে পড়ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। হি সেড, সে বলিল, দ্যাট বসলো নিয়ম অনুযায়ী, কমা ইনভার্ট কমা উঠে গেল, আইটা কাকে বোঝাচ্ছে? হি কে। হি হ্যাভটা হ্যাড হয়ে গেল খালি। হি হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং, তাহলে এদিকে পাস্ট টেন্স হ্যাভ থাকলে হ্যাভটা হ্যাড হয়ে যাবে। হি সেড আই গেট আপ ফ্রম বেড আর্লি, কি হবে? সে বলিল আমি বিছানা থেকে তাড়াতাড়ি উঠি। তাহলে হি সেড দ্যাট,
বলো, আর এটা হি কি বোঝাচ্ছে? হি। কি হবে এরপর? যেহেতু অভ্যাস বোঝাচ্ছে, এটা পাস্ট টেন্স হবে না। পাস্ট টেন্স হবে না কারণ অভ্যাস বোঝাচ্ছে। হি গেটস আপ, হি গেটস আপ ফ্রম বেড আর্লি, ফ্রম বেড আর্লি। তাহলে অভ্যাস খেয়াল রাখতে হবে, অভ্যাস যদি বোঝায় তাহলে, অভ্যাস যদি বোঝায় তাহলে পাস্ট টেন্স থাকলেও এখানে টেন্সের চেঞ্জ হবে না। রিপোর্টিং ভার পাস্ট টেন্স থাকলেও রিপোর্টেড স্পিচে টেন্সের চেঞ্জ হবে না। আশা করি বোঝাতে পেরেছি, ক্লিয়ার? এরপর আমরা এক্সারসাইজ পোর্শনে চলে যাব। এরপর তোমরা এক্সারসাইজগুলো প্র্যাকটিস করো। আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি, ভিডিওটা হোল্ড করে তোমরা এক্সারসাইজগুলো প্র্যাকটিস করো। অনেকটাই লম্বা ভিডিও হয়ে গেল। এরপরের ভিডিওতে আমরা ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি পরপর আমরা আলোচনা করে যাচ্ছি। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে শুভেচ্ছা। যদি এটা ভালো লাগে, আমাদের পিরিয়ড ভালো লাগে, আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে। এরপর তোমরা এক্সারসাইজগুলো প্র্যাকটিস করো। যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে। থ্যাংক ইউ। এই লিস্টটা বারবার ভালোভাবে দেখে নাও, যেগুলো ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে, এগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। আর এরপর যে এক্সারসাইজগুলো দেওয়া রইলো সেগুলো তোমরা ভিডিওটা হোল্ড করে লিখে নাও, তারপর প্র্যাকটিস করো। পরপর দুটো এক্সারসাইজ দেওয়া আছে, তোমরা ভিডিওটা হোল্ড করে লিখে নাও এবং প্র্যাকটিস করো। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে করবে। এরপর আমরা চলে যাব পরের ভিডিও। থ্যাংক ইউ।